লাইব্রেরির দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকে আমাদের গল্প একটু অন্য ধরনের। আজকে আমরা আমাদের নিজেদের লেখা একটি গল্প বলতে চলেছি। এই গল্পটি আমাদেরই একজন সদস্য অদ্রিজা দাসের লেখা। তাহলে শুরু করা যাক আমাদের আজকের গল্প, গোধূলি আলাপ। এক মহালয়ার বিকেলে ছাদের নিস্তব্ধতাকে উপভোগ করতে করতে একটা ছবি আঁকছিলাম। এই সময় কে যেন বলে উঠল, কোষ্ঠকাঠিন্য বুঝি? আমি তাকিয়ে দেখলাম একটা মেয়ে, আমার বয়সী, গায়ের রং চাপা, গোধূলির আলোতে তার চোখ দুটোতে যেন এক অস্বাভাবিক উজ্জ্বলতার প্রকাশ পেয়েছে। পরনে একটা সাদা ফ্রক। আমি বলে উঠলাম, কে তুমি নন্দিনী? কই আগে তো দেখিনি। মেয়েটি হেসে বলল, আমি মিস ক্যালকাটা, চাইনা দিতে টিপস। আমরা দুজনেই হেসে উঠলাম। মেয়েটা বলল, পৃথিবীতে কি গাছপালা, পাহাড়, পর্বতের অভাব পড়েছে? তুমি সেই সব ছেড়ে একটা চিপসানো হাতের ছবি আঁকছো। আমি আমার ড্রয়িং খাতার দিকে তাকিয়ে দেখি আমি একটা হাতের ছবি এঁকেছি বটে, একটা বদ্ধতায় অবাধ্য হাত। আমি বলে উঠলাম, পৃথিবীতে কিছুরই অভাব নেই, চেতনায় আঁকিনি। মেয়েটি বলল, মাতাল নাকি? তা তোমার নাম কি হে চিত্রশিল্পী? আবির। আমার নাম শরৎ। আমি 5 তলায় পূজা কাকিমাদের ঘরে এসেছি। এখন আমি আসি, কাল দেখা হবে। পরদিন ছাদে একটু তাড়াতাড়ি গেলাম। গিয়ে দেখি শরৎ কি যেন খাচ্ছে। আমি বললাম, না দিয়েই খাচ্ছ? দেব কেন? আমার আচার। পেট খারাপ হবে কিন্তু। শকুনের অভিশাপে গরু মরে না। তাহলে তুমি গরু? এই একেবারেই, আর কিন্তু দেব না। বিকেলটা এইভাবেই কেটে গেল, হাসি মজা দুষ্টুমিতে। কি করে যে সময় বয়ে গেল জানতেই পারলাম না। পরদিন আবার ছাদে গেলাম। গিয়ে দেখি শরৎ তখনও আসেনি। পরে নুপুরের ঝনঝন শব্দে শরৎ চোখে চোখ পড়তে শরৎ চোখ ফিরিয়ে নিল। আমার মনে হলো শরতের চোখে যেন মুক্তোর মতো জলের ঝলক। শরৎ নিজে থেকেই বলল, তোমার কি মনে হয় পৃথিবীতে সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসা কে দেয়? আমি চুপ করে রইলাম। মনে হলো ওকেই বলতে দেওয়া উচিত। মা, বাবা, সত্যিই কি? আমরা জীবনে সফলতা অর্জন করলে কৃতিত্বটুকু তো তারাই পাবে। পুরোপুরি কি নিঃস্বার্থ হয়? অন্যদিকে একটা বোন সারা জীবন তার দিদির শুভাকাঙ্ক্ষী হয়ে থাকলেও তাকে সবসময় সমাজ তার দিদির সফলতার সাথে তুলনা করবে। এটাই কি তার প্রাপ্য? বলে শরৎ কান্নায় ভেঙে পড়ল। আমি কিছু বললাম না, শুধু শুনে গেলাম পুরো বিকেলটা। তারপর সন্ধে হতে শরৎ চোখ মুছতে মুছতে চলে গেল। এভাবেই পুজোর বিকেলগুলো ভরতে লাগলো, কখনো উচ্ছ্বাস, কখনো শান্তি, কখনো বন্ধুত্ব, আবার কখনো বা ঝগড়া। এমনভাবে চলতে চলতে নবমী চলে এলো। শরৎ ছাদে এসে প্রথমেই বলল, কাল যদি ছাদে এসে আমায় না দেখো, তোমার ফার্স্ট রিয়াকশন কি হবে? আমি বললাম, হতাশ হব, দুঃখ পাবো, একাকিত্ব লাগবে। একদিন যাবে, দুদিন যাবে, তারপর সেই দিনটা আসবে যেদিন তোমায় ভুলে যাব। কিছুক্ষণ নিস্তব্ধ। তারপর শরৎ বলল, ভুলে গেলে যেতেই পারো, কিন্তু আমায় অমরতা দেওয়ার চাবি জানাই তোমার শিল্পে। বিকেল কেটে সন্ধ্যা হলো। আমরা কথা বললাম না। তারপর শরৎ আমায় হাত পাততে বলল। হাত পাততেই শরৎ আমায় একটা শিউলি ফুলের মালা দিল। শিউলি ফুলের মালা দেওয়া মানে অবিচ্ছিন্ন হয়ে থাকা সারা জীবন। চলি। না পিছনে তাকিয়ে শরৎ চলে গেল। আমার কানের কাছে কে যেন এসে বলে গেল, এইটাই শেষবার। পরদিন আমি আর ছাদে গেলাম না। জানি শরৎ থাকবে না। শরৎকে তো ভোলার সময় এসেছে, আমি ভুলতে বাধ্য।